পিতামাতার মুখে, তারাও খেয়ে যাবে অখাদ্য, যা কোনো শাস্ত্রে উল্লেখিত হয় নাই। যখন এটা দেওয়া হবে, সে নবশিশু, অর্থাৎ আজকের শিশু আগামী ভবিষ্যৎ, আজকের শিশু আগামী ভবিষ্যৎ। যেমন কুম্ভকারা মাটি নিয়ে আসে, মাঠ প্রান্তর থেকে এনে কতগুলো কাপড় টাপড় পরিষ্কার করে, উত্তম মধ্যম করে পরিষ্কার করে, তারা জল দিয়ে ভালো করে মাটির পিষে যখন চাকায় দেওয়া, তখন কী করে, এটা সুন্দর একটা পাতিল হয়ে যায়। এটা যখন আবার সে আগুনে দেয়, আগে শুকায়, ওকে প্রহার করা হয়, আঁকা বাঁকা থাকলে হবে না, ভালো করে ফিনিশিং করে নিয়ে তাকে আগুনে দেওয়া হয়। তবু দেখুন তারপর যদি একটা আঁকা বাঁকা ভেঙে যায়, তাকে এক টান মেরে কোথায় ফেলে দেওয়া, এক আধারে বাঁধাবে। তদ্রূপভাবে এই ছেলেরা হচ্ছে আমাদের কাছে, মা বাবার কাছে, সবার কাছে এখন মাটির একটা উত্তোলিকা। একে যেভাবে গঠন করা হবে, পিতামাতা করবে, অন্য সবাই করবে, ছেলে আপনার ছেলে মেয়ে সেই দিকেই যাবে। আমাদের কর্তব্য এটা আমাদের, যেটা আমরা সনাতনী যে কমান্ড বা তার যে সমস্ত আদেশ নির্দেশ আছে, এগুলোকে অবশ্যই মান্য করতে হয়। যদি এগুলোকে আমরা মান্য না করি, আমরা হবো ভগবদ্রোহী, শাস্ত্রদ্রোহী। শাস্ত্রের মানে আমরা না হলে কী হবে, আমরা হবো ঈশ্বর বহিমুখী এবং মহাপাপী হয়ে অবশ্যই নরকে ভগবান প্রেরণ করবেন। কাজে কাজে নরকের হাত থেকে আগামী ভবিষ্যৎকে প্রগাঢ় এবং উজ্জ্বল করতে আপনাদের প্রত্যেক শিশুকে যেন এইরকমভাবে ভগবানের প্রসাদ মুখে দিয়ে মুখান্ন প্রশ্ন করা হয়, এইটাই থাকবে আমাদের সবারই জপমালা। এবং কোনোরকম যেন শিশুকে কোনোরকম যেন এই শিশু অবস্থাকে নরকের পথে ঠেলে না দেওয়া হয়, এবং একে অবশ্যই ভগবত ধামে চলে যাবে। এই জন্য জীবনের শুরুতেই প্রথম লগ্নে তার মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। এই শিশু কখনো কখনো অধার্মিক বা অন্য মনস্ক হতে পারে না, এই কখনো পরাজয় হতে পারে না যে এটা ধর্ম পালন করবে, ধর্ম ধার্মিককে রক্ষা করে, তাই না? বিশ্বকে ঋষির দর্শনম, যা দর্শন করে নির্ণয় করা তাকে দর্শন করা হয়। ধর্ম কি? ধর্ম মানে দীর্ঘত প্রত্যয় করিয়া ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। আমাদের ইহকালে পরকালে পরম মঙ্গল লাভ হয়, তাকেই ধর্ম বলা হয়। এখানে আমাদের দুটো প্রবৃত্তি আছে, আমি দেখতে পাই শাস্ত্রে। একটা আছে কি অ্যানিম্যালিটি, আর একটা আছে কি রেশনালিটি, তাই না? আমাকে অবশ্যই এই অ্যানিম্যালিটি মানে পশুত্ব ভাবকে পরিহার করতে হবে। কেন? পশুরা কিন্তু খায়, মানুষও খায়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এটা পশুদের ভিতর আছে, মানুষের ভিতর আছে। ওর পার্থক্য কীভাবে? একটাই পার্থক্য, মানুষের অনুভূতি আছে, চেতনা আছে, এরা ভালো মন্দ বোঝে, ন্যায় অন্যায়, পাপ পুণ্যের বিচক্ষণ। কিন্তু একটা গবাদি পশু, বুঝলে, তাকে আপনি একটা কুকুরকে মারবেন, অন্য নিয়ে ডাকবে, আজ এদিকায়, ও কিন্তু অস্ট্রেলিয়া আসবে খাওয়ার জন্য। ওরা ভালো মন্দ বোঝে না, মান সম্মান বোঝে না। কিন্তু মানুষ মান সম্মান বোঝে, কোনটা হিত কোনটা অহিত, এরা বিচক্ষণ বোঝে। এদের চেতনা আছে, ঐশ্বরিক চেতনা আছে, আবার জাগতিক চেতনা আছে। এই জাগতিক চেতনাকে এইটা গৌণ রেখে আমাদের প্রত্যেকের ভিতরে পারমার্থিক চেতনাকে উদ্ভাসিত করতে হবে, বিকশিত করতে হবে, যাতে করে আমরা ধর্ম বদলের মাধ্যমে আমরা যেন পরমসত্তাকে লাভ করতে পারি। ধর্ম কিন্তু ধার্মিককে রক্ষা রাখে। বলেছি জলের ধর্ম আর্দ্র করা বা ভিজানো, অগ্নির ধর্ম দগ্ধ করা, বায়ুর ধর্ম শুকানো, জলের ধর্ম ভিজানো, চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে কি? একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করে। সংসারে শুধু গাদার মধ্যে খাটতে হবে না, এই সংসারে থেকে ভগবানের সেবা করতে হবে। সংসার ত্যাগ করে বনে যাওয়া লাগবে না, কলিযুগে নাই, তাই না? পঞ্চকর্মকাণ্ড কলিযুগে বন্ধ করা আছে। সেই জন্য বলা, এই সংসারকে মনে করতে হবে এটা গোবিন্দর সংসার, এবং অনাসক্ত হয়ে আসক্তিবিহীন হয়ে সবাইকে ভগবত জ্ঞানে পূজা করবে, এবং কারো কোনো অহংকার, প্রতিহিংসা, হিংসা, কাউকে তাচ্ছিল্য করবে না, সবাইকে সমান দেখবে।
সংসারদের এটা হবে কর্তব্য, এবং সংসারে সব কিছু শুয়ে দিতে হবে আমার গোবিন্দের চরণে। আমার বলতে কোনো সিন থাকবে না, আমার বলতে কোনো বস্তু থাকবে না, এক গোবিন্দের চরণ ছাড়া। সেই জন্য আমাদেরকে অবশ্য প্রত্যেকটা মানুষের দুটো প্রবৃত্তি, একটা পাশবিকতা, আর একটা আছে কি মনুষ্যত্বের বিকাশ ঘটানো। আমাদের সকলকেই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে, তার জন্য একটা খাঁটি মানুষ হতে হবে। আর খাঁটি মানুষ হতে গেলে বাচ্চাদেরকে শিশুকাল থেকে শিক্ষা বিধান দিতে হবে। এদের বড় কথা বলতে শিখবে, এদের করতে হবে, এদের বলাতে হবে, বলো পথে কৃষ্ণ, পথে খবরেশ্বর, পথে গোবিন্দ, তাই না? বলো আগে শিখাবে না। অনেকে ছেলেবেলাকে শিক্ষা দেয়, যে কান্নাকাটি করে, এই চুপ ওইটা রাক্ষস রাক্ষস, মিথ্যা কথা শেখানো হচ্ছে না। ওইটা জুজু বুড়ি, আর ছেলেটা থমকে যায়, মানে ভয় পেয়ে যায়, আর কান্না থেমে যায়। মিথ্যা শেখাচ্ছে কে? কিন্তু আমাকে মিথ্যা কথা শেখাচ্ছে। আমি বলবো কিন্তু আমাদেরকে অবশ্যই বলবো যে আপনারা দয়া করে বাচ্চা ছেলেদেরকে মিথ্যা কথা শেখাবেন না, নিজেরা মিথ্যা কথা বলবেন না, শেখাবেন না। কিন্তু পাপের ছাড়ে না পাপেকে, যে পাপ করবে তার ফল তাকে পেতে, আজও কাল পরশু তাকে ফল লাগবে। কেননা জীবাত্মার মরণ নাই, পরমাত্মা তো মরণ নাই, জীবাত্মার বিচার হবে, পরমাত্মা পরমের সঙ্গে মিশে যাবে, সাক্ষী দেবে আমাদেরকে পরমাত্মা। আমাদের 5টা আত্মা আছে বলে, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূতাত্মা, জীবাত্মা, আর কি পরমাত্মা। এখানে যে প্রথম 3টি আত্মা এই দেশ থেকে সব খতম হয়ে যাবে বা উৎখাত হয়ে যাবে, কিন্তু জীবাত্মার বিচার হবে। জীবাত্মা প্রত্যেকটা মানুষ জীবাত্মা, এর ভিতরে পরমাত্মা যে তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তাই না? সে আছে পরমাত্মা। জীবাত্মা তাই আত্মা কথা বলে, আত্মা কথা বলে। কে কথা শুনতে হলে, বলতে হলে আপনাকে যোগ অনুশীলন করতে হবে, নির্জনে বসতে হবে, হরিনাম করতে হবে। হরিনাম করতে করতে আপনার চেতনা শক্তি বৃদ্ধি হবে, এবং আপনি যে ঈশ্বরের সন্তান এইটা কী হবে, এইটা উপলব্ধি হবে যে আমি সামান্য নই, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের সবারই প্রভু, আমি তার দাস, আর আমার স্ত্রী আমার ঈশ্বরের দাসী। এই মনোভাব আসবে। জগতের সবাই ভক্ত, আমি অভক্ত, আমার দ্বারা কোনো কিছু হলো না, তাই না? সবাই উত্তম, আমি অধম, সবাই উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। এই মনোভাব যখন আসবে, বুঝতে হবে তার ভিতরে ভক্তির প্রাবল্যতা এসে গেছে, যার জন্য ভক্তির জন্য সে ভগবানকে দর্শন করতে সক্ষম হবে। কিন্তু বাবা, যদি আমরা প্রথম থেকে যদি আমরা ধর্মকে অস্বীকার করি, ধর্মকে না চলি, আধুনিক জগতে ফ্যাশন মডার্ন জগতে মিশে যাই, ধর্ম বিদায় নেবে না? কথা বলেন না, ধর্ম বিদায় নেবে? ধর্ম বিদায় নেবে। এবং আপনার ভিতরে ওই মনুষ্যত্বের বিকাশ দূরে কথা, আপনি একটা খাঁটি একটা জন্তু হয়ে গেলেন, অ্যানিম্যাল, তাই না? সেই জন্য আমরা যেন ওই পশুত্ব ভাবটাকে আমরা পরিহার করতে পারি, এবং আমরা যেন অন্তরে ভগবানকে হৃদয় সিংহাসনে বসাতে পারি। আর যারা ভয় মৈথুন এর থেকে বিরত থেকে যেন অবশ্যই যেন আমরা যেন ভাজ্যানং গমনম পুত্রাং উৎপাদনার্থে, ভাজ্যাতে গমনম, পুত্র কন্যা উৎপাদনার্থে ভাজ্যাতে গমনম, এক কথায়। কিন্তু কখনো পশুর মতো ব্যবহার করবে না, কাউকে ব্যবহার করবে না। একটা ইন্দ্রের পিছনে দৌড়ায়, কিন্তু না বাবা, প্রতি ইন্দ্রের জন্য ভগবানের সেবা করেন। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধুর সঙ্গে হরিকথা, মহষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ বিনোগানে নিযুক্ত করিব যথার্থ। তাহলে বাবা আমাদেরকে ইন্দ্রকে ভগবত সেবা লাগাতে পারবে না। কঠিন সাধন, কিছু না দিলে কিছু পাওয়া যায় না, পাওয়া যায় নাকি? আমি কি দিলাম একবার ভাবুন, আমি কি দিলাম ভগবানকে? গাড়ি বাড়ি, সুন্দর নারী, ঐশ্বর্য ভগবান নেয়? বাবা কি নেয়? একমাত্র ভক্তের নির্মল ভক্তি, বিশুদ্ধ ভক্তি, যার কোনো ভেল নাই, কোনো মিশ্রণ নাই, নির্ভেজাল ভক্তি, ভগবান তাই গ্রহণ করে।
এই সুন্দর পৃথিবী সে কিছু গ্রহণ করে না, চাই ভক্তের একমাত্র তীব্র ভক্তি, উৎকণ্ঠা, আকুলি ব্যাকুলি, তাই না, ভক্তের তীব্র ভক্তি এবং চোখের জল। এছাড়া চাই মা কেউ ভগবান চায় না। সেই জন্য বলতে চাই, এই সংসার থেকে ভক্তবৃন্দ সবাই যেন ত্যাগী হতে পারে, তাই না। যেমন কচ্ছপ ছিল, হেঁটে চলে যায়, কিন্তু তার ভাষা ধরতে গেলে কি করে, হাত পা গুটিয়ে নেয়। ওরকমভাবে যারা স্থিতপ্রজ্ঞ, যারা প্রজ্ঞাবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যারা, তারা সংসার থেকে সংসারের চাপা, তাই না, সমতি ইন্দ্রিয় যাতনা গুটিয়ে নেয় নিজ দেহের ভিতরে, তাকে কখনো আকৃষ্ট করতে পারে না। সেই ব্যক্তি সংসার থেকে নিত্য সন্ন্যাস, নিত্য সন্ন্যাস, যে সম্মত প্রকারে সব কিছু ত্যাগ করে ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, সেই সন্ন্যাসী। জনক ঋষি আদি এত কর্ম করে তার ভগবত প্রাপ্তি হয়েছিলেন, তাই তো বাবা। তাহলে আমরা কেন বুঝি না? আমরা পাঠ করি, গ্রন্থ দেখি, কিন্তু আমরা ওটা উপলব্ধি করি না। কিন্তু বইয়ের মতো পাঠ করলে হবে না, ওটাকে হৃদয়ঙ্গম করতে হবে। গীতা আমরা ধ্যান করি, গীতা আগে একটা শ্লোক পাঠ করবে, প্রতি শব্দে শব্দে উপলব্ধি করবে যে অর্জুনকে লক্ষ্য করে আমাকে কী আমার এখন কর্তব্য কী, আমার কী কর্তব্য। এই ভাব যার আছে, সেই ব্যক্তি মহান, সেই ব্যক্তি জ্ঞানী, আর সেই ব্যক্তি ভক্ত ও শিরোমণি। কাছে কাছে বাবা, ধর্মকে ঠিক রাখতে হবে। যথা ধর্ম তথা জয়, ধর্মের তৈরি স্বর্গে বল, আর ধর্মের ফল বাতাসে নয়। একটা কথা মনে রাখবে, ভগবান ধর্ম যেখানে আছে, ভগবান সেখানে আছে। তাই একটা গল্প প্রায় বলি যে কোনো রাজা অনেকগুলো মূর্তি ক্রয় করেছে, লক্ষ্মী অলক্ষ্মী, ধর্ম অধর্ম, কার্তিক গণেশ শিবটাকে যত কিছু আছে, এক হাটে গিয়ে মূর্তিগুলো ক্রয় করে বাড়িতে নিয়ে আসছে। একবার বাড়িতে আনার পর অধর্মের জ্বালায়, অলক্ষ্মীর জ্বালায়, অনীতি দুর্নীতির জ্বালায় সবাই চলে যাচ্ছে। কিন্তু যাতে লাস্টে যখন লক্ষ্য চলে যাচ্ছে, যাক বাবা লক্ষ্মী, রাজা দেখছে সবাই যায়, অধর্ম চলে যাচ্ছে, তো শেষে এক ধর্ম আছে, ধর্ম চলে যাচ্ছে, এই ধর্ম মহারাজ কবিতা যাচ্ছ বলে, মহারাজ সবাই তো চলে যাচ্ছে, লক্ষ্মী অলক্ষ্মী কার্তিক গণেশ সব দেবদেবীরা সবাই তো চলে যাচ্ছে, আমি থাকবো কেন? আরে সবাই চলে যায়, ধর্ম তুমি যাবে না। যখন ধর্ম গেল না, ধীরে ধীরে আবার সবাই এসে গেল। আমরা কি শিক্ষা পেলাম? ধর্ম পালন করলে সবাই তোমার কাছে ধর্ণা দেবে। দেবতা খালি উপরে না, আমাদের ভিতরে বসে আছে। সেই ত্রিনয়নের যে দিব্য নাম উন্মোচন করতে হবে বাবা, তাই না? সেই জন্য সাধুর সিম্বল, সাধুর যে বেশভূষা করবে, সে সাধু বলা না, মনের থেকে সাধু হতে, মনের থেকে সাধু দিতে, এবং তাকে অবশ্যই দিব্য নয়নকে উন্মোচন করতে হবে। এটা করতে হলে যিনি সদ্গুরু, তিনি আপনাদেরকে দিব্য নয়নের সন্ধান দেবেন। কী করলে কোন উপায় দিব্য নয়নটা বিকশিত হয়, আর যার জন্য পৃথিবী কোথায় কী হচ্ছে না, সে আমি জায়গায় বসে সব দেখতে পাই। কেন একে বলে জাতির। আমি আগে যখন কী ছিলাম, এখন কি করছি, কোথায় যাব, আর 10 জন তারা কী করছে, বিচক্ষণ বৈষ্ণব এগুলো অনুধাবন হয়ে যাবে। কাছে কাছে হরে কৃষ্ণ, সবাই যেন ধর্মকে রক্ষা করে, ধর্ম ছাড়া কেউ আসতে পারে না। সেই জন্য শত ভাই যারা, তারা অধার্মিক ছিলেন মহাভারতে, তাই না বল, আর মাত্র 5 ভাই তারা ধর্মের সঙ্গ দেয়, কৃষ্ণ তাদের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন। সেই জন্য বাবা তাদের কোনো অমঙ্গল হয়েছিল? কৌরবদের কত 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 লক্ষ লক্ষ অক্ষয়ণী সেনা ছিল, কী তারা করলো? অভিমানী অহংকারী সব শেষ হয়ে গেল। কিন্তু পঞ্চপাণ্ডবরা তারা তাদের ধর্মের ধ্বজা তারা উড়াই দিল। ভগবান যে পক্ষে থাকবে সেই পক্ষে জয় হবে। কাছে কাছে ধর্মকে রক্ষা করা সকলেরই কর্তব্য, আর তার জন্য আজকের শিশু এখন ভবিষ্যৎকে এটাকে সংরক্ষণ করতে হলে বাবা শিশুদেরকে অবশ্যই প্রথম থেকে তাদেরকে গঠন করতে হবে। ওরা কুম্ভকারের ন্যায় ভালো করে তৈরি করুন, জামা আমার শিশু হতে পারে মেধাবী হয়, শক্তিশালী হয়, ধার্মিক হয়, সৎ হয়, সত্যবাদী হয়, জিতেন্দ্রীয় হয়, তাই না? এই ব্যবস্থা কে করবে? প্রথমেই পিতামাতার কর্তব্য। পিতামাতা যদি অধার্মিক হয়,
ওই বলে না আগালা যেদিকে যায় পিছুওয়ালা সেই দিকে চলে যায়, মা বাবা যেদিকে যাবে সেদিকে চলে যাবে। এই কাজে কাজে বাবা এই ছেলেদেরকে মানুষ করার জন্য আমাদেরকে বা আপনাদেরকে অবশ্যই কিছু নীতিমালা পালন করতে হবে। তার জন্য অবশ্যই সদ্গুরুর কাছ থেকে বা কোনো বৈষ্ণবগুরুর কাছ থেকে জেনে নেবে যে আমি কীভাবে চলবো। গুরু কিন্তু সবাই হতে পারে, কিন্তু সদ্গুরু একজনই হয়। এক অক্ষর যে শিখে যারা টিচার তারা কিন্তু গুরু হয়, কিন্তু যারা যে পারমার্থিক আমাদের শিক্ষা বিধান দিচ্ছেন যে ভগবত বিষয় সেগুলি পরম গুরু, তাই না? পরম গুরু। সেই জন্য গুরুর শেষ নাই, শিক্ষার শেষ নাই, জন্মের থেকে মৃত্যুর দোলা শিক্ষার শেষ। এই জন্য বেশি কথা বলবো না, আজকে সবাই আশীর্বাদ করবেন সেই প্রিয়ান সরকারকে, সে যেন যথার্থ মেধাবী এবং কৃষ্ণ ভক্ত হয়ে দেড় দশের সেবা করতে পারে এবং তার জীবনটা যেন ফুলের মতো পবিত্র হয়ে নিষ্কণ্টকভাবে নির্বিধায় সে যেন ভগবানের সেবা করে। জয় জয় শ্রীকৃষ্ণ। একটু দাদু কথা বলবে, কথা বলতে হয়, বলতে পারছে একটু বলেন।